হ্যালো এভরিওয়ান, জিআরবিটি গ্রুপ ডি ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থী এসপিও এবং ত্রিপুরার বেকারদের জন্য রয়েছে সুসংবাদ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। খাদ্যমন্ত্রী মাননীয় শ্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগামী 7 বা 8 সেপ্টেম্বর গ্রুপ ডি পদের চূড়ান্ত ফল প্রকাশ করবে জিআরবিটি। অর্থাৎ আগামী 7 বা 8 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটসরা ওদের রেজাল্ট এবং মেরিট লিস্ট পেয়ে যাবেন। জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছিলেন। আগামী কিছু দিনের মধ্যে ওদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এছাড়া খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 916টি কনস্টেবলের শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, ইতিপূর্বে 1000 কনস্টেবল পদের পরীক্ষা নেওয়া হয়েছে। শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপরেই নতুন 916টি কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু শীঘ্রই সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, পর্যটন দপ্তরের অধীনে 51টি বিভিন্ন ক্যাটাগরির পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি এবং গ্রুপ ডি ইত্যাদি। তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি দপ্তরের অধীনে 8 জন সিনিয়র ইনফরমেটিক অফিসার এবং 1 জন লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র ইনফরমেটিক অফিসার টিপিএসসির মাধ্যমে এবং জিআরবিটির মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে খাদ্যমন্ত্রী জানান। খাদ্যমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত এসপিওদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির ফলে এখন থেকে মাসিক 12,000 টাকা করে পাবেন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের 3,776 জন এসপিও উপকৃত হবেন। তিনি জানান, রাজ্যের 19টি পুর পরিষদ এবং 1টি পুর নিগমে কর্মরত পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এবং জব রিলেটেড ইম্পর্ট্যান্ট আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।